বরণ সখী, আমি যে ঘাটে স্নান করি ঠিক তার পরের ঘাটে আমার বধূ স্নান করে। শ্যামলা বলছে, রাধে আমি ঠিক বুঝলাম না, একটু খুলে বল। রাধে বলছে, সখী পূজা নিশিরাই আমিনা ঘাটে মিথিলা ঘাটেতে পূজা নিশিরাই আমিনা ঘাটে মিথিলা ঘাটে রাধারানী বলছে, সখী আমি যে ঘাটে স্নান করি ঠিক তার পরের ঘাটে আমার বধূ স্নান করে। শ্যামলা বলছে, সখী আমি ঠিক বুঝলাম না, একটু খুলে বল। রাধারানী বলছে, সখী আমি আমার অঙ্গ মার্জনা করি, আমার বধূ কি করে জানিস? আমার বধূ কি করে জানিস? আমার পদবিন্দ তলে আমার পদবিন্দ তলে রাধারানী বলছে, সখী আমি যখন ঘরে ফিরে যাই আমার বধূ কি করে জানিস? আমার বধূ এসে আমার পদবিন্দ তলে লুটায়ে যায়, পদবিন্দ তলে লুটায়ে যায়, গড়াগড়ি যায় রে গড়াগড়ি যায় রাধে দয়া গড়াগড়ি যায় রে গড়াগড়ি যায় রে আজি রাধে দয়া গড়াগড়ি যায় রাধে দয়া রাধে দয়া করো বলে রাধে দয়া করো বলে গড়াগড়ি যায় রে তাই গৌর গড়াগড়ি যায় রে আজি গড়াগড়ি যায় রে গড়াগড়ি যায় রে গড়াগড়ি যায় রে রাধারানী বলছে, সখী আমি যখন গৃহে ফিরে যাই আমার বধূ এসে ধুলায় গড়াগড়ি যায়। আচ্ছা সখী তুই বলতো, সখী এ কি কম লজ্জার কথা? আমার বধূ কিনা আমার পদবিন্দ তলে গড়াগড়ি যাচ্ছে, সেই দেখে আমি লজ্জায় ঘরে ফিরে যাই। তাই কি বলছেন, লাজে যদি হব মন্দিরে যাই, 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 এতকে রজতে যায় প্রভু আমার, তোকে রজতে যায় প্রভু আমার, তোকে রজতে যায় প্রভু আমার, তোকে রজতে যায় প্রভু আমার। আমি যখন লজ্জায় ঘরে ফিরে যাই আমার পরাণ বধূ কি করে জানিস সখী? আমার পদবিন্দ তলে লুটায়ে যায়, পদবিন্দ তলে লুটায়ে আমার পদবিন্দ তলে লুটায়ে পদবিন্দ তলে লুটায়ে যায়, গড়াগড়ি যায় গড়াগড়ি যায় গড়াগড়ি যায় গড়াগড়ি যায় আমার পরাণ বধূ গড়াগড়ি যায় রে আমার পরাণ বধূ গড়াগড়ি যায় রে আমার পরাণ বধূ গড়াগড়ি যায় আমার পরাণ বধূ আমার পরাণ বধূ রাধে দয়া করো বলে আমার পরাণ বধূ রাধে দয়া করো বলে আমার রাধে দয়া করো বলে আমার রাধে দয়া করো বলে গড়াগড়ি যায় রে গড়াগড়ি যায় রে।
রাধারানী বলছে, সখী তোদের কাছে যদি আমার বধূর ভালোবাসার কথা বলতে যাই তাহলে যুগ শেষ হয়ে যাবে, আমার বধূর ভালোবাসার কথা ফুরাবে না। তোরা যখন শুনতে এসেছিস আমিও কিছু বলতে চাই। রাধারানী তার সখীদের সঙ্গে কথোপকথন করছে। ঠিক এমন সময় রাধারানীর লক্ষ্য পড়লেন তার প্রিয় সখী কানন সখী। শ্রীমতী রাধারানীর ৮ জন সখী ছিলেন। ৮ জন সখী কে? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। তো এই ৮ জন সখী পরিবেশিত হয়ে শ্রীমতী রাধারানী আমার কথোপকথন করছে। তো এই ৮ জন সখীর আবার আরো অন্য সখী ছিল। তো সেই সখীদের মধ্যে একজন সখী হলেন তুলসী, কানন সখী। তো রাধারানী যখন সখীদের সঙ্গে এমন করে কথোপকথন করছে তখন দেখলেন তার প্রিয় কানন সখী তুলসী বন দিয়ে হেঁটে যাচ্ছে। তাই দেখে রাধারানী তুলসীকে ডাকছে, তুলসী, ও তুলসী, একবার আমার কাছে আয় তুলসী, একবার আমার কাছে আয়। কিবা রাধিকা রূপসী এবারে লইয়া তুলসী কহে মধুর কথা কথা, কিবা রাধিকা এবারে লইয়া তুলসী কহে মধুর কথা কথা, কিবা রাধিকার রূপসী। লইয়া তুলসী কহে মধুর অতি কাননে গমনা করো এখন, অতি কাননে গমনা করো এখন, অতি কাননে গমনা করো এখন, কাননে গমনা করো এখন, নগরে শেখর যথা নগর শেখর যথা, কাননে গমনা করো এখন, কাননে গমনা করো এখন, নগর শেখর যথা নগর শেখর যথা। একবার যা তুলসী দেখে আয় যা, একবার যা তুলসী দেখে আয় যা, একবার যা তুলসী দেখে আয় যা, একবার যা তুলসী দেখে আয় যা। কেমন আছে আমার একবার যা তুলসী দেখে আয় যা, কেমন আছে
বধূ যা তুলসী দেখে আয় না। কেমন আছে আমার পরাণ বধূ যা তুলসী দেখে আয় যা। কেমন আছে আমার পরাণ বধূ যা তুলসী দেখে আয় যা। কেমন আছে আমার পরাণ বধূ যা তুলসী দেখে আয় যা। কেমন আছে আমার পরাণ বধূ যা তুলসী দেখে আয় যা। কেমন আছে আমার পরাণ বধূ যা তুলসী দেখে আয় যা। যা তুলসী দেখে আয় না। কেমন আছে পরাণ বধূ যা তুলসী দেখে আয় না। কেমন আছে পরাণ বধূ যা তুলসী দেখে আয় যা। রাধারানী বলছেন ওগো সখী, ওরে সখী, ওরে আমার সখী, ওরে আমার, ওরে আমার প্রাণ সখী। শ্রীমতী রাধারানী বলছে সখী, তুলসী তুই একবারে যা তুলসী, একবার গিয়ে দেখে আয় আমার বধূ কেমন আছে। সখী আমার অন্তরটা যে বড় জ্বলছে সখী। সকালে নয় সন্ধ্যায় নয়, এই মধ্যাহ্নকালে যদি কোনো জীবে এই হৃদয় মন্দিরে যদি আগুন লাগে না, সেই আগুন নেভানো যায় না। সখী রে, আমার যে অন্তরটা চলছে সখী, তুই একবার গিয়ে দেখে আয় সখী আমার বধূ কেমন আছে। তুলসী বলছে রাধে, তুই আমাকে একটা এত বড় কাজের দায়িত্ব দিলি, দেখে আসতে হবে তোর বধূ কেমন আছে। রাধারানী বলছে সখী, আমি আমার বধূর জন্য এই তাম্বুল কর্পূর সাজিয়েছি, আর আমি নিজের হাতে এই মালাটা গেঁথেছি। এই মালা নিয়ে তুই আমার বধূকে পরিয়ে দিয়ে আয়। শ্রীমতী রাধারানী সখীদের সঙ্গে এমন করে কথোপকথন করছে। রাধারানী বলছে সখী, বধূর সে অঙ্গ পর সে অঙ্গ আমার সোনারও বরণ সোনা। আমি আগে তো এমন ছিলাম না। রাধারানীর মা কীর্তিদা আর মা যশোদা এরা ছোটবেলাকার একসঙ্গে খেলার সখী। তো বিবাহের পরে মা কীর্তিদা চলে গেলেন বৃষভানুপুরে, আর মা যশোদা চলে গেলেন নন্দন। তো হঠাৎ একদিন মা যশোদার কানে খবর এলো মা কীর্তিদার নাকি একটি কন্যা সন্তান হয়েছে, সে আবার নাকি অন্ধ। তো মাতা যশোমতী নন্দ মহারাজকে বলছে, ওগো শুনছ, ও গোপালের বাবা, কীর্তিদার নাকি একটি কন্যা সন্তান হয়েছে, সে আবার নাকি অন্ধ। যাই একবার গিয়ে দেখে আসি। যতই হোক ছোটবেলাকার একসঙ্গে খেলার সাথী তো, আমি যাব আর আসব। তুমি ততক্ষণ এই গোপালের প্রতি একটু লক্ষ্য দিও। এই বলে মা যশোমতী যেই মাত্র ঘরের বাইরে একটু চরণ বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলে গোপাল মায়ের আঁচলটা টেনে ধরে বলছে, মা আমি যাব মা, আমি যাব মা, আমি যাব মা, আমি যাব মা, আগো তোমার সঙ্গে আমি যাব মা, তোমার সঙ্গে আমি যাব মা, আগো তোমার সঙ্গে আমি যাব মা, তোমার সঙ্গে আমি যাব মা, আমায় সঙ্গে করে নিয়ে চলো তোমার
মা যশোমতী যেই মাত্র ঘরের বাহিরে একটি চরণ বাড়িয়েছে, ছোট্ট ছেলে গোপাল মায়ের আঁচলটা টেনে ধরেছে। আর যেই মাত্র আঁচলটা টেনে ধরেছে, মা যশোমতী বলছে, গোপাল ছাড় বাবা, ছেড়ে দে। ওগো শুনছো, ও গোপালের বাবা, তুমি গোপালের মুখে একটু লক্ষ্য দাও না গো, আমি যাবো না। মা যশোমতী যেই মাত্র গোপালের হাত থেকে আঁচলটা ছাড়িয়ে নিয়েছিল, ছোট্ট ছেলে গোপাল একেবারে ধুলায় গড়া হয়ে গেল। নন্দ মহারাজ বলছে, যশোদা ছোট্ট ছেলে এমন করে বায়না ধরেছে, তুমি ওকে নিয়ে যাও না। যশোমতী বলছে, কি বলছো তুমি? হ্যাঁ কি বলছো? আমি যাচ্ছি একটা অন্ধ মেয়েকে দেখতে, আর তুমি বলছো আমি আমার গোপালকে নিয়ে যাব? ওগো না গো না, আমি যদি আমার গোপালকে নিয়ে যাই আর আমার গোপাল যদি ওই অন্ধ মেয়েটাকে ছুঁয়ে দেয়, আমার গোপাল যদি অন্ধ হয়ে যায়, না গো না, আমি আমার গোপালকে নিয়ে যাব। মা যেই মাত্র আঁচলটা ছাড়িয়ে নিয়েছে, ছোট্ট ছেলে গোপাল ধুলায় গড়া হয়ে যাচ্ছে। নন্দ মহারাজ বললেন, যশোদা ছোট্ট ছেলে এমন করে বায়না ধরেছে, তুমি ওকে নিয়ে যাও। মা যশোমতী বলছে, হয়েছে আমি জানা, তোকে নিয়ে আমার কোথাও যাওয়ার উপায় নেই। মা যশোমতী কি করলেন, আজকে নিজের হাতে ছোট্ট গোপালকে সাজিয়ে দিয়ে মা যশোমতী গোপালকে কোলে নিয়ে চলেছেন বৃষভারতে। মা কীর্তিদা মা যশোদাকে দেখে কান্নায় ভেঙে পড়লেন। মা যশোদা বললেন, কীর্তিদা দেখ, কীর্তিদা কি করবি বল, সবই ভাগ্য, সবই কপাল। এই অন্ধ মেয়েটাকে তুই তো আর ফেলে দিতে পারবি না। এই বলে দুই মায়ের মধ্যে কথোপকথন চলছে। ঠিক এমন সময় ছোট্ট ছেলে গোপাল মায়ের কোল থেকে নামার চেষ্টা করছে, বারবার নামার চেষ্টা করছে। মা যশোমতী একেবারে শক্ত করে রেখেছে গোপালকে কোলের মধ্যে, কিন্তু মা ভগবানের লীলা বোঝা বড়, ভগবানের লীলা বোঝা বড় ভার। ছোট্ট ছেলে গোপাল মনে মনে ভাবছেন, মা তুমি তোমার কর্ম করো, আমি আমার কর্ম করব। তাই ছোট্ট ছেলে কি করলেন, মায়ের গলায় ছিল গজপতির হার, সেই গজপতির হাতটা ধরে দিয়েছে একটা, যতগুলো সব মাটিতে ছড়িয়েছে। মা যশোদা বললেন, গোপাল কি করলি তুই? মা যশোদা তাড়াতাড়ি গোপালকে কোল থেকে নামিয়ে মতিগুলো ঘুরাচ্ছে। আর ছোট্ট ছেলে গোপাল সে হামাগুড়ি দিয়ে দিয়ে যে ঘরে আমার শ্রীমতী রাধারানী পালঙ্কে শয়নে আছে, সেই ঘরে পালঙ্কের পায়া দুটো ধরে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে বলছে, রাধে রাধে রাধে।
দেখো রাধে, আমি এসেছি। শ্রীমতী রাধারানী বললেন, কে? আমি কৃষ্ণ। দেখো রাধে, আমি এসেছি রাধে। শ্রীমতী রাধারানী বললেন, কি করে দেখবো আমি? আমার নয়নে যে দৃষ্টি না। ছোট্ট গোপাল তার হাত দুটো নিয়ে রাধারানীর নয়নে হাত বুলিয়ে দিয়ে নয়ন মিলে তাকালো, নয়নে নয়নে মিলন হলো। আর এদিকে মা যশোমতী যেই মাত্র মতিগুলো পুরানো হয়ে গেছে, মা যশোমতী দেখছে গোপাল তো সেখানে নাই। গোপালকে ডাকছে, গোপাল, গোপাল, কোথায় গেলি বাবা? গোপাল। মা যশোমতী আর মা কীর্তিদা গোপালকে খুঁজছে, এ ঘর ও ঘর সে ঘর, কোনো ঘরে তো গোপাল নাই। তাই মা যশোদা বলছে কীর্তিদা, মা কীর্তিদা বলছে যশোদা, যে ঘরে আমার মেয়ে আছে সেই ঘরে নাই তো? মা যশোমতী বলছে, হায় হায়, আমি যা ভেবেছিলাম সেটাই হলো। মা যশোমতী তাড়াতাড়ি করে গিয়ে দেখছে যে ঘরে শ্রীমতী রাধারানী শয়নে আছে সেই ঘরের পালঙ্কের পায়া ধরে ছোট্ট করে গোপাল দাঁড়িয়ে আছে। মা যশোমতী রাধারানীকে দেখবেন কি, তাড়াতাড়ি করে গিয়ে গোপালকে বলে দিয়ে দেখছে, চোখ দুটো অন্ধ হয়ে যায় না তো? লক্ষ্য করেছেন রাধারানীর চোখের দিকে। যশোদা বললেন, কীর্তিদা, এই তুই যে বললি তোর মেয়ে অন্ধ, ওই দেখ, চেয়ে দেখ কেমন তাকিয়ে আছে রে। মা যশোদা বললেন, কীর্তিদা, দেখ তোর মেয়ে কেমন তাকিয়ে আছে রে। মা কীর্তিদা বললেন, যশোদা, বিশ্বাস কর, বিশ্বাস কর যশোদা, আমার মেয়েটা অন্ধই ছিল। আমার কি মনে হয় জানিস, তোর ওই গোপালের পরশে আমার কন্যা তার দৃষ্টি শক্তি ফিরে পেল। তাই শ্রীমতী রাধারানী বলছেন, বধূর সে অঙ্গ পরশে অঙ্গ আমার সোনার। আমি আগে তো এমন ছিলাম না, তাই আজকে শ্রীমতী রাধারানী তার প্রিয় সখী কানন সখী তুলসীকে বলছে, তুলসী তুই যা, তুই একবার গিয়ে দেখে আয় সখী, আমার প্রাণ বধূ সে কেমন আছে সখী, তুই একবার গিয়ে দেখে আয়। সখী, আমি আমার বধূর জন্য তাম্বুল কর্পূর সাজিয়েছি, এই তাম্বুল কর্পূর নিয়ে তুই আমার বধূর সেবা দিবি। আর আমি এই যে নিজের হাতে মালা গেঁথেছি, এই মালাটা আমার বধূকে পরিয়ে আবার প্রসাদী করে আমার কাছে নিয়ে আসবি। তুলসী বলছে, ওগো রাধে, তুমি আমাকে এত বড় কাজের দায়িত্ব দিবি, দেখে আসতে হবে তোর বধূ কেমন আছে, আবার তোর বধূর সঙ্গে তোকে মিলিয়ে দিতে হবে। আমি যে এত কিছু করবো, বিনিময়ে আমি কি পাবো? কিশোরী, 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 যদি নাই মিলাতে পারি, আমি যদি নাই মিলাতে পারি, যদি নাই মিলাতে পারি, কিশোরী, যদি নাই মিলাতে পারি, যদি নাই মিলাতে পারি, তুলসী বলছে, রাধে, দেখে আসতে হবে তোর বধূ কেমন আছে, আবার এমন কিছু করে আসতে হবে যে তোর বধূর সঙ্গে তোর যেন দেখা হয়ে যায়। শ্রীমতী রাধারানী বলছে, সখী তুই যা,
তুই যা সখী, আমার প্রাণ বন্ধুর খবরটা নিয়ে এসে আমাকে শীতল কর। তো আজ তুলসী বলছে, ও গো রাধে, ও গো রাধে। তুলসী বলছে, এই যে এত কিছু আমি করব, তার বিনিময়ে আমি কি পাবো? তাই আজ রাধা রানী বলছে, ওরে তুলসী, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। কিন্তু তুলসী, আমার প্রাণ তো ঢুকে চারা, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। তুলসী বলছে, সখী, তোর কাছে চাইবার মতো আমার কিছু না, শুধু তোর চরণে আমার একটাই নিবেদন। কি নিবেদন জানি? আমায় যুগল সেবা, সেবায় অধিকার দিও। আমার যুগল সেবা, সেবায় অধিকার দিও। আমার যুগল সেবায়, সেবায় অধিকার দিও। ওগো আমার যুগল সেবা, সেবার অধিকার দিও। আজ তুলসী বলছে, সখী, তোর কাছে চাইবার মতো আমার কিছু নাই সখী, শুধু তোর চরণে আমার একটাই নিবেদন। কি জানিস? আমার যুগল সেবায়, সেবায় অধিকার দিও। আমার যুগল সেবায়, সেবায় অধিকার দিও। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে আমার যুগল সেবায়, সেবায় অধিকার দিও। শুধু এ জন্মে না, জন্মে জন্মে আমার যুগল
আমার যুগাল যুগাল সেবায় সেবায় অধিকার দিয়া আমার এ জন্মে না প্রতি জন্মে জন্মে আমার যুগাল সেবায় সেবায় অধিকার দিয়া। আমি যেন বড় গর্ব করে এ কথা বলতে পারি। আমি কথা গরম করে কথা বলিতে পারি। ও বই আমি রাধা রাধা